أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على اللهم بارك على আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন, মন্দ কাজগুলো মাফ করে দাও। আমরা এখানে যা করব এখান থেকে যে বেনিফিটটা আমাদের হবে আল্লাহ সেটা আমাদেরকে দিবে, আর আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দিবে। এই তো নাকি? আচ্ছা, সকালবেলায় যেটা করি অক্সিজেন সাপ্লাই দিই বডিতে। হ্যাঁ, আমি টান দিচ্ছি, নিঃশ্বাস মানে নাক দিয়ে কান দিয়ে একেবারে ঢুকাই দিবেন, দিয়ে মুখ দিয়ে বের করে দিবেন। লাগান। টানটা একটু জোরে দিবেন যাতে মাথার মধ্যে দিয়ে চলে যায়, মাথাটা একটু বাড়ি দিবে ভাব। গ্রুপে সবাই দেখতে পাচ্ছেন, গ্রুপ না, আমার ফেসবুক পেজে দিতে বলেন ফিটনেস উইথ জালাল। টান দেন এটা ভাই, টান দেন, যা বললাম তাই করে। ফিটনেস উইথ জালাল ফেসবুক যেটা সার্চ দিতে বলেন ওখানে করতে বলেন। আর যারা ফোন টান দিয়েছেন এখনই ভিডিওটা শেয়ার দিয়ে দেন, শেয়ার দেওয়ার জন্য ইয়ে করতেছে। আর যারা ভিডিওটা দেখতেছেন, যারা দেখবেন সবাই শেয়ার দিয়ে দেন, যার যার আইডিতে সবাই দেখবে, সবাই এক্সারসাইজ করবে। আচ্ছা, একটু দাঁড়াই স্যার, ওই বিষয়টা ক্লিয়ার করে দিন তো ওদেরকে। আচ্ছা, এবারে হাতটা এরকম একটু বাঁকা রাখবেন, মানে কোনোটা একটু বাঁকা। আমি ইয়ে পরে আছি কি জানেন, আমার শরীরে যখন গরম ধরবে তখন আমি খুলে ফেলবো, মানে ঘাম দিয়ে আমার বডি থেকে টক্সিন বের হবে। আচ্ছা, এইভাবে একটু বাঁকা থাকবে সময়টা। ভাই পারছে না? পারবি? হ্যাঁ, আমাদের মেন্টালিটি একটু চেঞ্জ করতে হবে, আমি পারবো। এই যে ইনি স্ট্রোক করা রোগী দেন কি অবস্থা, আমাকে এই সকালে রেকর্ডিং দিলে সুস্থ হয়ে যাচ্ছে। টানেন, জোরে টানবেন, জোরে। টানাতে হবে। কোমরটা একটু নড়াচড়া করান, মানে এরকম করে একটু নড়াচড়া করবে। স্যার দিয়ে দিচ্ছেন না বাবু? স্যার শেয়ার দিয়ে দিন। হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বিরতির মধ্যে তো আমি কথা বলি, আর আপনি তো কথা বলেন না, তাই না? আপনি কি করেন? জিকির করেন আল্লাহ। ফাইন, যে যে ধর্মের আছেন সে সেই ধর্মের প্রার্থনা বলেন, উপাসনা বলেন, জিকির করেন, সেটাই করবেন। এক সেকেন্ড সময় অপচয় করবেন না। এখানে যে 1 ঘন্টা থাকবো আমরা, কত যে জিকির করতে পারবেন আপনি নিজেও জানেন না। সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতেই থাকেন। আচ্ছা, এবারে হাত এভাবে দুই হাত একসঙ্গে উপরে উঠবে। এখানে মূলত ওই অক্সিজেন সাপ্লাই দিচ্ছে বডিতে। জোরে টান দিয়ে নাক দিয়ে। ছেড়ে দিই। যেখানে অক্সিজেন বেশি থাকে সেখানে কোনো জীবাণু থাকে না, ব্যথা বেদনা। ক্যান্সার হয় কেন জানেন? অতিরিক্ত টক্সিসিটি হয়েছে আপনার বডিতে, মানে এত বেশি অ্যাসিড হয়েছে বডি আর সামলাইতে পারেনি, তাই ক্যান্সার হয়েছে। আসলে প্রত্যেকটা বডির মধ্যে ক্যান্সার থাকে, ওইটাকে সুন্দরভাবে আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছে যেটা কি বলবো আবৃত থাকে। ওই আবরণটাকে আমরা ধ্বংস করি তখন ওইটা ছড়াই যায়। আচ্ছা, এবারে কোমরে বা পকেটে হাত দিই, পা সামনে উঁচু করি। প্রত্যেকবার নিঃশ্বাস ঢুকাবো, বের করবো।
দাঁড়িয়ে যাই। যখন দাঁড়িয়ে যাব তখন আপনি ওই ধীরে ধীরে ঢুকাবেন, ধীরে ধীরে বের করেন, বডিটাকে শান্ত করার জন্য, এবং ধীরে ধীরে লম্বা করে ঢুকাবেন, লম্বা করে বের করে দেন। তার যদি অস্থিরতা থাকে, এটা যদি কেউ 5 মিনিট করে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আপনি যেখানে আছেন তাজুল ইসলাম, সেখানে শুরু করে দেন ভাই। এবারে পেছনে হাত উঠবে, যেটা বলি আমি, পা উঠবে, সরি, হাঁটু সামনে আসবে না, হাঁটুর নিচে যেটা সেটা ভেঙে পা পেছনে চলে যাবে, আর গোড়ালিটা যায় হিপের সঙ্গে আঘাত করবে। আর নিঃশ্বাসটা যেভাবে বলছি এভাবে চলবে। আপনি মেন খাবার কি খাচ্ছেন এখন? রুটি। আল্লাহ আকবার, রুটি বাদ দেন। রুটি খাইলে জীবনে সুস্থ হতে পারবেন না। আপনি অনেকখানি আরাম পাইছেন, কিন্তু রুটি বাদ দেন। আপনাকে বলছি শাকসবজি, ডিম, মাছ আপনার মেইন খাবার হবে। ঘি, কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, অলিভ অয়েল, এগুলো আপনার মেইন খাবার হবে। আর ফাস্টিং, মেইন ফাস্টিং। ফাস্টিং না করলে জীবনে কেউ সুস্থ হতে পারবেন না। বুঝতে পারছি? সন্ধ্যার সময় খাবেন, এদিকে যত ইচ্ছা করে দেরি করে খাবেন। ব্রেকফাস্ট কোত্থেকে এসেছে? ব্রেকফাস্ট বাঙালির খাবার, ব্রেকফাস্ট ইসলামের খাবার। আল্লাহ মানেন, যেটা বললাম সেটা করেন। পেটের ডাকে দেবো না শ্বাসের ডাকে দেবো? পেটের ডাকে দেবো। অবশ্যই বসবো, বসে পড়ি সবাই। জি, শাহিন ভাই ইন্ডিয়া থেকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আর শেয়ার দিয়ে দিন। যারা যোগদান করছেন সবাই এখন নিজ নিজ জায়গা থেকে শেয়ার দিয়ে দিন। আচ্ছা, পেটে চাপ দিয়ে দিয়ে যে এক্সারসাইজ, পেট ঠিক তো শরীর ঠিক। হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করব, বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে তল পেটে দিয়ে দিব। তল পেট তো বুঝি, নামের নিচে নরম জায়গায়। আর ডান হাত দিয়ে কবজি বরাবর এভাবে ধরবো, এটা মুষ্টি থাকবে, এটা কবজি বরাবর ধরবো, এই হাতটা চলে যাবে তল পেটে। ঠিক আছে? এখানে কি ঘটনা ঘটছে? আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, চাপ দিচ্ছি, চাপে নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে। প্রত্যেকবার একটা কাজ করবেন, মলদাটা শক্ত করে উপর দিকে নিয়ে আসবেন আর ছেড়ে দেবেন, তাহলে এখানে কেকালটা উঠে যাবে। ঠিক আছে না? 9টা দিবেন, থামবেন, আবার 9টা, 4 9 36টা মারবো। নয়টা দিয়েছি, ঠিক আছে তো এটা? আচ্ছা, মানে আমি কাছে নিয়ে এসছি তো, এটা বলবো। একটু থামবো, স্বাভাবিক করে নিয়ে শরীর, তারপরে আবার শুরু করবো। নয়টা বলছি, 8টা বা 10টা বা 12টা হোক না, সমস্যা আছে? সমস্যা নেই। তো এখানে একটা কথা বলে, পেটে মানে ইউরিন যদি থাকে, মানে মূত্রথলিতে যদি মূত্র থাকে, তাহলে এটা করবেন না, প্রস্রাব করে এসে করবেন। আর যাদের অপারেশন আছে তারা এটা করবেন না, যাদের নিচে অপারেশন আছে করবেন না, বা অনেকের টিউমার থাকে বা টিউমারে ব্যথা করে, তারাও এটা করবেন না। ঠিক আছে না? হ্যাঁ, ফেনী থেকে আকবর ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে আছি
সুস্থতার পিছনে দৌড়াবো, অন্য পিছনে দৌড়ালে সুস্থতা হারাই যাবে। অন্যটা পাবেন, যেটার পিছনে দৌড়াবেন সেটাই পাবেন। এই ছোট ভাই ওইটা নিয়ে একটু আগে দেন, একটা পাচ্ছে না আবার। স্যার না 36টা মারলাম নিচে, সেম ভাবে এবার নাভি বরাবর, মানে নাভি ফুটা বরাবর এইভাবে আবার স্যার না 36টা মারবো, একদম নাভি ফুটা বরাবর একই ভাবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা বদহজম আছে, গ্যাস আছে, এরা কন্টিনিউ করলে ইনশাআল্লাহ যাবে। আরো কিছু আছে, খালি এটাতে যাবে না। এখান থেকে যায় যদি কাকা পরোটা ভাজতেছে হোটেলে, ওখান থেকে নিলাম আর এই ফার্মের ডিম সয়াবিনের তেল দিয়ে ভাজা খাইয়া গেলাম, তাহলে কেন হবে? আচ্ছা আমার বিষয় কি জানেন, আমার চিন্তা ভাবনা খারাপ থাকলেও বডি খারাপ হওয়ার নিঃসারণ করে। চিন্তা ভাবনা যদি খারাপ থাকে আশ্চর্য, আপনার সব দিকে সুন্দর হতে হবে, তবেই আপনি সুন্দর। দুবার মারছেন না আবার। মানে এই প্রথম আমরা শুনলাম যে কোন ডাক্তার ডায়াবেটিসের ওষুধ বাদ দেয়, প্রেসক্রিপশনে লেখে না। আজকে একটা ঘটনা ঘটছে, আপনার রেকর্ডিং দিব পরে। আমি ডাক্তার নিজেই ডায়াবেটিস ওষুধ বাদ দিয়েছে, কত বড় একটা কথা চিন্তা করছেন। বললেন যে 20, 18, 16 নিচে না দিতই না, এখন ডায়াবেটিসের ওষুধ ডাক্তার নিজে বাদ দিয়েছে। আপনারা বললেন না, ওটা রেকর্ডিং দিব পরে। চিন্তা করছেন আবার। এখন বেশি হলে কমালে কিছু না, আবার মারবো। আমি কথা বলে যেন আমি একটু মানে ঢুকে যাই বেশি। হ্যাঁ আবার স্যার নাই 36 হলো। একটু থামি, নিঃশ্বাসটা লম্বা করে ধীরে ধীরে ঢুকাই, লম্বা করে বের করি, বুকটা টান করে পুরুষের মতো বসি, সিংহ পুরুষ। নাটোর উপশম থেকে গো আজিজুর রহমান। আজিজ কে রে? আজিজ তুই? আজিজুল আমার আজিজুল ভাই, আলম ভাই। আজিজুল নাটক থেকে ফোন করছিল। আচ্ছা এবারে এইভাবে হাতটা এই, কিন্তু এই বুকে যে হাড্ডি আছে দুই পারে, হাড্ডির ভিতরে ঢুকাই দিব। আমার ঢুকে যাবে একেবারে, গোটাটাই ঢুকে যাবে। যার ঢুকবে ঢুকবে, ঢুকবে না ঢুকবে না। ঠিক আছে না? শামসুল ভাই হবিগঞ্জ থেকে। শামিল স্যার আসতে পারেনি, স্যার ঘরে থেকে করেন। পিএনএ অ্যাসিস্ট্যান্ট স্যার আসতে পারেনি, স্যার ঘরে থেকে করেন আপনি। আবার এবারে লিভার আছে না, স্টোমাক আছে, উপরে প্যানক্রিয়াস আছে, কত কিছু এক্সারসাইজ আছে। জীবনে কেউ এক্সারসাইজ করে, প্যানক্রিয়াস এক্সারসাইজ কেউ করে কোনোদিন, স্টোমাকের এক্সারসাইজ করে, লিভারেরটা করে, করে না। ওটারও তো দরকার আছে। লিভারের অন্যতম এক্সারসাইজ হচ্ছে আপনি না খেয়ে থাকা।
লিভারকে রেস্ট দেওয়া, নিজে নিজেই ঠিক হয়ে যাবে, কোথাও যাওয়া লাগবে না। ফাস্টিং করবেন, শরীরে জাপ সমস্যা আস্তে 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 হয়ে যাবে। তো ফাস্টিং এর নিয়ম আছে, কিভাবে করতে হবে জেনে করতে হবে, না করলে আবার টাস করে পড়ে যাবে, হিসাব এরকম না। হ্যাঁ, আপনি এর আগে আসছিলেন সাদা কিন্তু মানে নতুন মুখ হচ্ছে আমার কাছে, তো আস্তে পড়ছিল না। আবার আপনি একটু কোনো একটা লাইনে গেলে ভালো হয় না, যে কোনো এক জায়গায়, নাহলে যে উনার পেছনে বসেন, মহিউদ্দিন ভাই পাশে বসেন, সবাই কথা না বলি। আচ্ছা, এবারে দুই পাশে, তিনবার হয়ে গেছে, একবার হয়ে গেছে, দুই পাশে তো হাড্ডি আছে, হাড্ডিকে ধরে এক জায়গায় করে দিব, আবার ছেড়ে দিব। এক জায়গায় হবে না, হাড্ডি হাড্ডি হাড্ডি, চেষ্টা করবো এইভাবে। মানে যখন এদিকে হাতটা দিব, নিঃশ্বাসটা ভিতরে ঢুকাই দিচ্ছি, এদিকে যখন চাপ দিব তখন নিঃশ্বাসটা বের করে দিচ্ছি, ঠিক আছে না? আমি করে আমার ভুলে গেছি, খুব কম বেশি সমস্যা নাই। তো ভালো লাগছে দ্বিতীয় দিন আপনার, না? ভালো লাগবে ইনশাল্লাহ, ভালো কাজ করলে ভালো লাগবে। নেশা করেন, কিসের নেশা? এক্সারসাইজের নেশা। দুই আঙ্গুলের নেশা করেন না, জীবন শেষ। আবার আমরা তো সবাই জানি যে সকালে উঠলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাও উপকারী। কেউ যদি ঘুম থেকে উঠে বাইরে চলে যায় তাও উপকার পাবে। আর এটাও জানি যে এসব পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমাই আল্লাহর বিধান, তাও আমরা রাতে কাজ করি। আচ্ছা, আবার লম্বা হয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, অনেক দূর চলে গেছে। হাঁচি, কাশি, অ্যালার্জি, এটার ভিডিও আমার পুরাতন একটা আছে, নতুন একটা ভিডিও বলবো নেওয়ার, লেটেস্ট করে। কিচ্ছু না, এগুলা কেমিক্যাল খায়, এগুলা বিভিন্ন জায়গায় জমা থাকে, আর স্টোমাকে তো ফুটা করে, ওরে আল্লাহ রে, স্টোমাক ফুটা হয়, আসলে হয় এই কেমিক্যাল খাই, বাজে চিন্তা করি, রাত জাগি, এগুলা স্টোমাকে ফুটায়। কোন ফুটা? টায়ারের লিক খুঁজে পায় না, কিন্তু হাওয়া থাকে না, সোডা মিক্সার, ওই ফুটা স্টোমাকে, ওই ফুটা দিয়া যে খাবারটা খাই, এর সাথে যে জীবাণুটা ঢুকে সরাসরি ব্লাডে চলে যায়, তখন আমার চুলকানি হয়, ভাই মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শ্বাসের নামাজকে হামিং করব কিভাবে? নিঃশ্বাস ধীরে 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 এদিক দিয়ে নাক দিয়ে ঢুকাবো, পেট উঁচু করবো, আটকাবো, আটকায় হাম শব্দ করবো যতক্ষণ পারি, দিয়ে দেখবো একসময় পেটের বাতাস নাই। যখন পেটের বাতাস নাই হয়ে যাবে তখন আবার আটকাবো। এখানে পারা যায় না স্যার, তাই না? তো যে যত সেকেন্ড পারি, 2 সেকেন্ড পারি আর 10 সেকেন্ড পারি, ওই খালি অবস্থায় আটকানো পরে আবার ধীরে ধীরে ঢুকাবো, ঢুকায় আবার আটকাবো, বের করে আটকাবো, ঢুকায় আটকাবো, বের করে আটকাবো, বের করার সময় হাম হাম শব্দটা করবো। জাস্ট, ঠিক আছে? আমি একটু থামি। আচ্ছা, আমরা নিঃশ্বাস ঢুকাই আর একটু টান করে থাকবো, মানে এখানে যেন জায়গা হয়।
কি অবস্থা? ভালো লাগছে না, আমি কথা বলছি বেশি তো আমার রিলাক্সেশন অবস্ট্রেশন করতেছি না। আপনারা এও করেন, অনেকে ধরে আছে, অনেকে ধরে আছে। বিষয়টা বুঝতে পারছেন? আবার আমি শুরু করবো। অনেকখানি কঠিন, তাই না? যেটুকু করি সেটুকুতে বেনিফিট পাবো। আপনি যতক্ষণ পারবেন স্যার, মানে এখানে রেস্ট্রিকশন নাই যে কয় সেকেন্ড। আপনি যতক্ষণ নিয়ার যতক্ষণ আটকে রাখতে পারবেন, রাখার পরে হাম করে বের করে দিবেন, দিয়ে আটকাবেন, আপনি যতক্ষণ পারবেন। আর যেটা স্কোয়ার ব্রিদিং, সেখানে 6 সেকেন্ড বা 4 সেকেন্ডের কথা বলা হয়। আচ্ছা, আমরা দাঁড়ায় কাজ শুরু করি নাকি? আজকে ছোট বাচ্চাদের মধ্যে পিটি করবো, এটা আমার রুটিনে আছে। সবাই পায়ের নিচের জায়গা ইয়েটা সুন্দর করে ছোটো খুলে দিয়ে দাঁড়ায়। আচ্ছা, পায়ের নিচের এই ভ্যাকসিন গুলো সরাই ফেলছি নাকি? ঠিক আছে, 1 2 3, বুঝতে পারছি না? সামনে হাত যাবে, দুই পাশে যাবে, নিচে নামবে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, কথা না? আসো কি জানবে? হ্যাঁ, কোমরে হাত দিই, পা এদিকে যাবে, এই জায়গায় আসবে, ওইদিকে যাবে, এই জায়গায় আসবে। তার মানে কি, ডান পা আমার সাইডে যাবে, আবার আগের জায়গায় আসবে, আর বাম পা সাইডে চলে যাবে, আগের জায়গায় আসবে। তবে পায়ের নিচে যদি পিছলা থাকে সাবধানে করবেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1
মিলন লাইনে ঢুকুন। দাঁড়িয়েছি সুন্দর, তাই না? পা একদম সোজা। যার শরীরের যতক্ষণই জায়গা লাগে পায়ের ফাঁকা, সেই ততক্ষণই দেন। আমি যদি মোটা হাইটের বেশি জায়গা লাগবে, পা আর নড়বে না, পা আর নড়বে না। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 আলহামদুলিল্লাহ, এখন ধরতে পারো। জি, এই জন্যই জিয়া ভাই হারাই গেছে। এইগুলা খুললে আমার মনে হয় ভালো, যখন প্র্যাকটিস করতাম তখন ফুল ড্রেস আপ থাকতো, নিচে ট্র্যাকস্যুট করে এটা গোটাই, যে যখন গা খাওয়া শুরু হতো তখন খুলে কোটে না লাগা এখানে। জি, তোমার হাত পা সামনে যাবে, আবার আগের জায়গায় আসবে। বাম পা সামনে যাবে, আগের জায়গায় আসবে। ডান পা সামনে যাবে, আগের জায়গায় আসবে। প্রথমে ডান পা দিয়ে শুরু করি, ঠিক আছে? করলেই হলো, নড়লেই হলো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমি কাউন্ট করা বন্ধ করলাম, কাউন্ট করলাম ফাটি বেশি আছে, লাগান। আমি যতক্ষণ নিষেধ করবো না তখন লাগাই দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এখানে রিল্যাক্সেশন। ভাই একশো 84 জন আজকে, 184 জন। মানে মেয়েদের একসাথে থাকতো, মেয়েরাই কমে গেছে, আমরা আছি তো নাকি? ও আল্লাহ, কাজ তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবারে কোমরে হাত। একই কাজ করব, পেছনে যাব আর আসবো। সামনে গেছিলাম, আসলাম না পা দিয়ে, এবার পেছনে যাবো আর আসবো। বুঝতে পারছি? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আর কাউন্ট করবো না, আপনারা করতে থাকেন। আব্দুল হামিদ হিরো ওয়ালাকে হিরো। পেছনে যদি গোড়ালি নিচে ঠেকাই দেন তাহলে আপনার টান লাগবে বেশি। কি হলো, তুমি ঠান্ডা গে কাছে দিয়ে শুনি। আলহামদুলিল্লাহ, হচ্ছে তো কিছু না কিছু নাকি, কিছু না কিছু তো হচ্ছেই হবে।
বলো দি বলবে না তো আর। আচ্ছা দাঁড়িয়ে আছি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 প্রত্যেকবার দেখেন আমি এই কাজ করতেছি প্রত্যেকবার তাই না আপনিও করবেন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 না কাছে কারো মিলবে না তো মানে সবাইকে আমার মতো হতে হবে না হলে সবাইকে আপনার মতো হতে হবে কথা মিলবে না আমি পকেটে হাত দিব আপনারা কোমরে হাত দেন 1 2 3 4 অথবা 1 2 1 2 সামনে পা উঁচু করে সাইড থেকে নিয়ে যায় ঘুরাই নিয়ে এসে ওই জায়গায় বসাবো এটা আর কাউন্ট করলাম না সামনে উঁচা করে সাইডে নিয়ে যায় না রাখাবে হ্যাঁ বাহাত্তর জন আছে অনলাইনে আপনারা দেখেন মাঠটা একটু ওই পেছনে কালো পর্দা দেখছেন না ওখানে মহিলা আছে পেছনে আর এই দিক দিয়ে সব আমরা এই আচ্ছা তালি দেয়নি তাই না অনেকক্ষণ থেকে মানে আজকে তালি দেই মানে হাতটা জ্বলেনি ঘষেন ঘষে তোকে দেবেন একেবারে আগুনের মতো গরম করে মানে যতক্ষণ যেই গরমটা আপনি সহ্য করতে পারবেন সেই পর্যন্ত আপনি গরম করেন আর একটু চাপ দিয়ে জোরে করতে হবে ও এখন মুখে লাগান তখন মুখে লাগাবেন ও ও গরম হয়েছে না শরীর এত গরমই করবো এবার জ্বলাই দিব হাত তালি দেওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা আঙ্গুলের সাথে প্রত্যেকটা আঙ্গুল আর তালুর সাথে তালু মানে সমস্ত হাত আঘাত লাগবে এবং আপনার শরীরে যতখানি শক্তি আছে ঠিক আছে না প্রথমে হাম দিবেন তারপরে নিঃশ্বাস শেষ এমনি তালি দিবেন বুঝতে পারছি নিঃশ্বাসটা নেন আগে হাম আপনি তো আপনাকে মারছেন এখন হাতের দিকে তাকান হাতের দিকে গুটি গুটি লাল মানে ওই জায়গায় যদি কোনো ভেজাল থাকে সব তো কিলায়া পিটায়া সব আউট করে দিলে সব দৌড়
এখন লম্বা ধরে টানেন আর ছাড়েন, বডিটাকে একটু সামনে করেন। ডান হাতের উপরে উঠান, একদম মাথার উপরে। ও 1, এবার ডান হাত নেমে যাবে 2, এবার ডান হাত উপরে যাবে 3, এবার বাম হাত নেমে যাবে 4। বুঝা গেছে? ডান হাত উপরে আছে এখন 1 2 3 4। জোরে করলে পরে হবে না, আগে মিলাই দিই। সবার ডান হাত উপরে দেন, সবার ডান হাত উপরে দেন। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 3 4 1 2 3 4 1 2 3 4 3 4 দৌড়াতে যাওয়া লাগবে, আর করতে এসে চলে যাচ্ছে। ভালো নড়ছেন তো, নাহলে তো দেখছেন, তাই না? কিছু তো একটা হচ্ছে। আরামে দিয়ে অনেক থেকে ইয়ে করছে, পাখা করেন। ডান হাতটা আমি বাম পায়ে দিয়ে দিব, আর বাম হাতটা পিঠে দিয়ে দিব। আবার উল্টা করবো, যে হাত পায়ে যাবে আরেকটা হাত পিঠে যাবে, সোজা হিসাবে। আর প্রত্যেকবার সোজা হবো আমি। তো 1 2 হাত পিছনে দেন, 3 4। দুই হাতে পিছনে থাকবে, এখানে যখন আসবো তখন দুই হাতে পিছনে থাকবে। ডান হাত চলে যাবে 1 2, আরো ভাঙবে না, 3 4 1 2 3 4। হাঁটু ভাঙবেন না কেউ। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। দাঁড়ান, অনেকটা আরামে দিব। ওখানে পাওয়া হচ্ছে আচ্ছা, পা একটু ফাঁকা করি, ঠিক আছে না? বসেন চেয়ারে, চেয়ারটা নাই, ঠিক আছে না? চেয়ার বসে না, হাতটা সামনে দেন, হাতটা পাঁচ করেন, এই এই সামনে রেখে। পাটা ফাঁকা করবেন, হাঁটুটা যেন সামনে না যায়, বডিটা যেন সামনে না ঝুঁকে, বডি সোজা, হাঁটু যেন সামনে না যায়, একেবারে হিপটা পেছনে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, পাঁচ করেন। এই যে তোমার কি হাসি লাগছে, আপনি মাথা পিছনে দেন। হ্যাঁ, এখন দেখেন কেমন লাগে। আর একটু নামেন, হ্যাঁ পড়ে দেন, নেবেন না পারলে ছেড়ে দেন, সমস্যা নেই। যে পারবেন না ছেড়ে দেন। ছোট ছেলে কে বলি যে পাস করতে গোটা দুনিয়া হাতে হাতে চালাইতে হবে। এ আল্লাহ, কতজন দাঁড়ায় গেছেন, তাহলে আমিও দাঁড়াই নাকি? আমি বুঝতে পারছি না, যারা ওই ওখানে তারা বুঝতে পারছে। শব্দ হচ্ছে হোক। আচ্ছা, ফুটবল খেলেন কে কে এখানে? আমার বয়সী কেউ আছেন ফুটবল খেলার প্লেয়ার? কেউ নাই? হাতিপুর খেলে আমার সাথে, স্যার আছেন আমার সিনিয়র।
আমি ফুটবল খেলবো, ঠিক আছে? ফুটবল খেলবেন? আচ্ছা, আগে ধীরে ধীরে এই পাটাই হয় নাচান, মানে পায়ের এই আঙ্গুলটা মাটিতে লাগবে, গোড়ায় লাগবে না। হ্যাঁ, বুঝাতে পারছি? দেন, তারপর একটু জোরে মারেন মাটিতে, জোরে মারেন। হ্যাঁ স্যার, বসান, জোরে মারেন এখন, যার জোরে আপনার ক্যাপাসিটি মারেন, জোরে। শরীর দৌড়ছে, লড়বে, জোরে মারেন। পায়ের নিচে একটা পাথর রাখেন না, পাথরটা সরাকেন। হাঁটুতে ব্যথা আছে না স্যার? মারেন ধরে ধরে। নিচে লাগতেছে, আপনি তো বুঝবেন, আমি বুঝবো না। থেমে যাই। এবার আরেকটা মারবো, আমি জি কাকা। আচ্ছা, এবারে পাঁচ সেন্স করে নেবো, একই কাহিনী। হ্যাঁ, মারেন, বলে ধীরে ধীরে মারেন, তারপর স্পিড বাড়ান। এবার স্পিড বাড়ান একটু। একটু ভুল দেখতেছি, ভুলটা হচ্ছে লাইন অফ হয়ে গেছে। এটার ভুলটা হচ্ছে এরকম হবে না, এই উঁচু হবে, আর এইভাবে লাগবে। বুঝতে পারছি? পেছনে গেলে পায়ের আঙ্গুল তো মাটিতে পড়বে, তাই না? কিন্তু পায়ের ইয়া গোড়ালি, পায়ের, হ্যাঁ মারেন। মারতে থাকেন। আমরা প্রয়োজনের কথা আমি এটা দিয়ে সেরে দিচ্ছি। কথাটা বলবো। আর কয়েকদিন পরে যখন হা করবে, খালি আগুন বাড়াবে না, ধোঁয়া বাড়াবে মুখ দিয়ে, ধোঁয়া বাড়াবে না। ওই গরমটা শরীর থেকে বের করার জন্য সকালবেলা আপনার মুক্ত বাতাসে আসতে হবে। ওটার চার্জ নেই না? ওটা চার্জ দিয়েছিলেন? ও, কালকে ওটা বন্ধ হয়ে গেছিল শেষ পর্যন্ত আপনার হাতেরটা। এবারে একটু লাফালাফি করবো, রাজি আছেন? 1 2 সুষমনি আসেনি আজকে? সুষমনি আসেনি? আল্লাহ, বুঝতে পারছেন কি করবে, তাই না? হ্যাঁ, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 মাথার উপর মারবো। 1 2 আমার আগে কে? ইমামের আগে সাজদা মসজিদে যা। এক কথা কও আব্দুল হামিদ, ইমামের আগে সাজদা মসজিদে যা। এই জায়গার আমি লিডার, আমার কথা তোমাকে শুনতে হবে, আমাকে দেখে কাজ করতে হবে। আবার 1 2 কি জন্যে? 1 2 1 2 1 2 1 যে পারবেন করবেন, যে পারবেন না ছেড়ে আলহামদুলিল্লাহ, ছেড়ে নেই। দরকার হলে ওখানে যাওয়া লাগে, সমস্যা নেই। এটা থামেন, আর একটু লাফাবো। সমস্যা হলে আমাকে বলবেন, তো সমস্যা হচ্ছে, এটা বাদ দিয়ে আরেকটা দেবো।
1 2 3 4 1 2 3 4 স্যার বুঝছেন হাতে উঠে যাবে আমাকে দেখে নেন একটু 1 2 3 4 একটু উপরে 4 নিচে হাত প্রসারিত পাও ফাঁকা হাত ক্লোজ পাও ক্লোজ বুঝতে পারছি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হয়েছে না দারুণ হয়েছে ভিতরে মনে হয় এটা হচ্ছে না এটা আরেকটা দিই কারো বসার দরকার আছে বসার দরকার আছে দৌড়ি খেলবেন আচ্ছা একটু পরে দিই একটু হার্টবিটটা এখন বেড়ে আছে না দৌড়ি খেলাটা না দিয়ে শেষের দিক দেবো না স্যার হ্যাঁ এটা স্লো দিব বসবে গে কয় বছর বসেছে বয়স ক বছর হয়েছে আল্লাহ রে ডাবলেরও বেশি আমি আমার সাথে পারতেছে না আচ্ছা এবারে সামনে একটা তালি হবে পেছনে একটা তালি হবে আরাম না সামনে তালি পেছনে তালি পাশে হাত রাখি সামনে দিয়ে শুরু করবো রে ও 1 1 1 এদিনে নরম এক্সারসাইজ হওয়ার কথা কিন্তু উল্টা গরম হয়ে যাচ্ছে আমার হচ্ছে পেছনে হাত দেন পা সামনে নিয়ে যান আপনার কাছে নিয়ে আসেন আবার বাম পা সামনে নিয়ে যান আগের জায়গায় দেন ডান পা সামনে দেন আগের জায়গায় দেন হাঁটু ভাঙবেন না হ্যাঁ যে যতখানি পারি যে যতখানি এদিকে উঁচু করতে পারি যে যতখানি সামনে উঁচু করতে পারি আর পা সোজা রাখবেন বড় ব্যায়াম নিচে দাঁড়িয়ে থেকে দেখতেছি আমি তো দেখেছি সেটা হ্যাঁ তাই না দিচ্ছি স্যার শুয়ে থাকলে বাড়াই তো আপনি তো পেট তো নিচে হয়ে গেছে স্যার অনেক কত কেজি কমাইছেন 6 কেজি কে কমাইছে আপনি কমাইছেন হ্যাঁ যেমন কর্ম করবেন জি বলেন আবার আপনার বয়স কত বছর 65 উপরে কয় কেজি কমছে আপনার আমি কয় এখন 7 কেজি কমছে কয় দিনে 7 কেজি কমালেন এক মাসে 7 কেজি কমাছেন আরাম পাইছেন তাহলে আমি আপনার ক্ষতি করেছি তাই না 7 কেজি ওজন কমাই দিয়েছি আমার ক্ষতি করে দিইনি আমি কিন্তু আমি তো কমাইনি উনি নিজে কমাইছেন আমার কথা শুনছেন কে ও আল্লাহ কোমর হাতে পাকে সামনে যাবে আর আগে জায়গায় আসবে দুইবার সামনে যেমন দিয়েছি পিছনে তেমন দিব
বুঝতে পারছি সামনে যেমন দিয়েছি পিছনে তেমন দিব মাথাটা আবার বুকটা যদি সামনে ঝুঁকে দেন তাহলে পেটে টান লাগবে না একটু বুকটা বা মাথার উপরে দিকে রেখে পাটা পেছনে দিয়ে চেষ্টা করেন ছেড়ে দি 5.80 আচ্ছা ওজন কমানোর রহস্য কিন্তু শুধু এক্সারসাইজ না শুধু এক্সারসাইজ না ওজন কমানোর রহস্য এর মধ্যে ঘুম আছে খাবার আছে টেনশন ফ্রি আছে টেনশন করলে সবকিছু যদি করেন তা ওজন কমবে না সবকিছু ঠিক আছে কিন্তু আপনি টেনশন করেন কমবে না যদি রাত জাগেন কমবে না যদি আবার গার্বেজ খান কমবে না সুগার খান কমবে না সুগার তো অল্প অল্প করে খাইতে হবে এবারে কোমরে হাত সামনে দিয়েছি পেছনে দিয়েছি পাশে দিবেন না হ্যাঁ এবার পাশে 1 2 চেষ্টা করবেন শরীরটা যেন বাঁকা না হয় সোজা রাখার হাঁটু সবসময় সোজা রাখবেন ছেড়ে দিন গাম বাইরে হয় জম আইছে যে অতিরিক্ত আচরণটা বাইরে হতে হবে ইসলামের শিক্ষাকে মধ্যম পন্থায় থাকে আপনাকে আমি শুকাইতে বলবো না আপনাকে ভুল হইতে বলবো এটা তো ইসলামের কথা আমার না তো মডেল নিয়ে আসা আছে না আমার ভুলের সাথে সাথে প্রতিরোধ করবেন আপনি ইসলাম ভাই বই আপনারা দুজন ধরে আমার ভুল হলে আপনারা না করলে আপনারা আলাদা তাই হবে পেছনে হাত এভাবে ধীরে 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 ধরে দিব ঠিক আছে না বুঝতে পারছেন কি করবো আসেন নিজের জায়গায় থাকেন জায়গা অন্যজনকে দিয়ে না ওটাই হবে দৌড়াবো পথ আগাবে না এ আল্লাহ হাঁটুটা ঠিক করেন আর করে দিব পিছনে চলে যাবে যাবে তোমার কাজ আছে আমি ধরে রাখবো যাও চলে যাও আমিও নটার আগে স্কুলে ঢুকবো পেছনে হাত দেন সামনে দিয়েছেন এবার পেছনে দিব দেখি কে পারেন পেছনে একটু ধরে দিব হ্যাঁ হাঁটু বাঁকা করা যাবে না হাঁটু ভাঙা করা যাবে না তোমার হাঁটু বাঁকা হয়েছে হবে না হাঁটু ভাঙা করেন না পেছনে দেন বাট হাঁটু ভাঙা করেন না
এটা কঠিন হয়ে গেছে মনে হচ্ছে, বেশিরভাগই থেমে গেছে। এটা কঠিন হয়ে গেল, আমি থেমে গেলাম। ঢুকে গেছে? তাহলে বসেন, বসে দু একটা দিয়ে রিল্যাক্স করে দিচ্ছি, বসেন সবাই। হ্যাঁ, ওটা ওই এক্সারসাইজের পরে নিব সাক্ষাৎকারটা। আপনি যাবেন না? প্রতিদিন লাইভের ব্যায়াম করালে ভালো হতো। অনেকে দেখি আল্লাহ আল্লাহ যদি কবুল করে হবে। মানে হার্টবিটটা শান্ত করে নিচ্ছে, নিঃশ্বাস টানে না ছাড়েন। হাত দুই পাশে প্রসারিত করেন। ঘোরান ধীরে ধীরে। ও ছেড়ে দেই। পেটের জন্য একটা সেট দিব, দিয়ে একটা স্ট্রেচিং দিয়ে শেষ করব ইনশাআল্লাহ আজকে। জিকা শিখে যাব, পা দুটো উঠবে 90 ডিগ্রি, আবার নিচে নেমে যাবে, বাট ঘাসে ঠেকবে না, না ঠেকে আবার ঘুরে ঘুরে আসবে, আবার নিচে যাবে। যে যে কটা পারি একটা সেট, যে যে কটা পারি। আপনি 50টা পারলে 50টা দিবেন, 5টা পারলে 5টা দিবেন, 6টা বাদ দিবেন। আল্লাহু আকবার। 30টা দিলাম। হ্যাঁ, আমার তো বেশি পারবে অনেকে, আমি তো বুড়া হয়ে গেছি। জোয়ার জোয়ানের বিষয় না, প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস অনেক কিছু করে। যেভাবে ফুটবল খেলছি সেদিনকে আজিবুল মিজান ভাই খেলা না আমাদের সাথে, এই বলতে স্যারের খেলা দেখ, আমাদের 16 বছর বয়স হয়ে গেছে। মানে ওই ওই অ্যাটিটিউডটা, আর আমার তো খেলার ওই ইয়ে ছিল, টেকনিক সব জানা আছে, খালি শরীরটা হারাই গেছিল। এবারে আমরা এখানে বলি 3 মাথা আর 2 থাই, 2 চেস্টের সাথে চেপে ধরবো, মাথাটা হাঁটুর মধ্যে ঢুকাই দেবো, বুঝতে পারছি? দিয়ে 30 সেকেন্ড মিনিমাম থাকার চেষ্টা করবো, ম্যাক্সিমাম 50 সেকেন্ড, সমস্যা নেই। 2 থাই 2 চেস্টের সাথে হাত দিয়ে চেপে ধরবো, আর মাথাটা নিয়ে যা হাঁটুর মধ্যে ঢুকাই দেবো।
ছেড়ে দিয়ে শুয়ে থাকেন। আপনি যে কাজ করবেন সেই কাজে মনোযোগী হবেন, তাছাড়া ওই কাজে কোনো উপকারী হবে না। নামাজের মধ্যে যা ব্যবসা নিষ্ঠা করে নামাজ হবে কিনা এই মানুষকে জিজ্ঞেস করে। আকাশের দিকে তাকায় থাকেন। বসেন। আর যাদের পার্সোনাল কিছু জিজ্ঞাসা আছে আমি পরে বলবো, আবার এই যে পার্সোনাল জিজ্ঞাসা করবেন, যেহেতু লাইভে যাচ্ছে সব কথা লাইভে বলা যায় না। এখন দোষ পড়ে শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আগামী কালকে সোমবার, রোজার জন্য ছুটি, আপনারা রোজা থাকবেন।